আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাত থেকে সবাইকে হাম্বা মোবারক। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমিরাতের ছোট্ট একটা পশুর হাট। তবে আমাদের দেশের মতো এত আনন্দ ফুর্তি আর চারিদিকের একটা পরিবেশ থাকে সেই ধরনের না থাকলেও এখানকার পশুর হাটগুলো কিন্তু কম না। তো এখানে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেকগুলা কালেকশন চলে আসছে, আর এগুলা দেখেন কত সুন্দর সুন্দর এক সাইজের খাসি। তো এগুলো আসলে মূলত মরুভূমি থেকে আসে। অনেকেই কফিল আছে, অনেক কফিল আছে একসাথে সারা বছর 1000, 1200, 1500, 2000 পর্যন্ত এই ছাগল পালন করে একসাথে। তো এগুলো আসলে ঈদের 2 দিন আগে এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্যে, আর এক রাতে এগুলো সব বিক্রি হয়ে যায়। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো দুম্বার পিছনের অংশটা একটু আলাদা থাকে নর্মাল খাসির থেকে। कितने कितने के उस्ताद? मीडियम वाले मीडियम। ये दुम्बा है भाई, बंगाली ना भाई, दुम्बा ना एगुला। ये भी 800 का है, ये भी 800 का है। नहीं ये दुम्बा है भाई, नहीं ये दुम्बा है, दुम्बा है। তো আশা করি বুঝতেই পারছেন আমাদের দেশের তুলনায় এখানকার হাট বাজারের পার্থক্যটা কি। হিউজ পরিমাণের স্টক রাখা হয়েছে এখানে। তবে আমাদের দেশের মতো যে আমরা দেশে একজন লোক বড় জোর 2টা খাসি নিয়ে আসে, একটা গরু নিয়ে আসে, সেভাবে না। এখানে হিউজ পরিমাণ স্টক রাখা হয়, আর হিউজ পরিমাণ মানুষও আসে কেনার জন্যে। তো এই যে দেখেন 2টা খাসির সাইজ আমাদের দেশের ছোটোখাটো গরুর সাথে তুলনা করলে মনে হয় না যে ভুল হবে। তো এই আমি ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই দাম কত এই 2টার। তো ওনারা বললো 2টা খাসি 2000 দিরহাম, অর্থাৎ বাংলাদেশের প্রায় 60,000 টাকা, 60-65,000 টাকা। তো এখানে এক একটা খাসির ওজন প্রায় 60 থেকে 65 কিলো, মানে ওনারা আন্দাজ করে বললো আর কি, যেটা আমরা জিজ্ঞাসা করলাম বললো যে 60 থেকে 70 কেজি। তো এখানেও দেখেন অনেক বড় বড় খাসির কালেকশন আছে এখানে। তো এগুলো আসলে আমাদের আয়ত্তের বাইরে, তবে আমরা শুধু একটু দেখতে আসলাম আর ভিডিও বানাইতে আসছিলাম। তো এই যে এইটা একটা ঘোড়ার মতো দেখতে প্রায়, এটার ওজন আমি জিজ্ঞাসা করলাম, সে উনি বললো যে 60 থেকে 65 বা কিছু কম বেশি হইতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় আসলে আমাদের আয়ত্তের বাইরে এগুলো বড় বড় যারা আরবি আছে তারা এগুলো কিনে নিয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের দেশের মতো গরু মহিষ এই ধরনের কোনো নাই, অর্থাৎ বাধ্যবাধকতামূলক নাই যে আমাদের গরু দিতেই হবে বা মানুষের দেখানো কুরবানি, এই ধরনের কোনো কিছু নাই। মানুষের দেখানো কুরবানি এখানে চলে না। তো বড় বড় আরবিরাও আসে এখানে খাসি কিনতে। তো যাদের ইচ্ছা, যার যেটা মনে ধরে সেই ধরনেরই। আমাদের দেশে আসলে এই জিনিসটা অনেক ভুল করি আমরা মাঝে মাঝে, মানুষের দেখানোর জন্য বড় বড় কিছু উট কিনি, তারপর গরু কিনি, এটা সেটা। তবে যে এই সাইজের খাসি দেখেন, এই সাইজের খাসি কিন্তু আমাদের দেশের গরুর চাইতেও কম না। বিশাল বিশাল সাইজের গরু, খাসি। घोड़ा घोड़ा है उसमें चलो, उसमें से ये लो ये लो। काफी बड़ा है जो ये वाला है ना, काफी बड़ा है। आ जाओ उसमें। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন একটা মানুষ কিন্তু ও কিন্তু পাকিস্তানি, ও কিন্তু প্রায় 6 ফুটের মতো লম্বা। তো ওর সাথে যদি খাসিটার তুলনা করেন দেখেন তাহলে কত বড় হইতে পারে। একটা কাস্টমারে দেখানোর জন্য এভাবে ঘোরাইতেছে। তো দেখেন কত বড় একটা খাসি হইতে পারে, অর্থাৎ আমাদের দেশের ছোটোখাটো একটা গরুর মতোই। তো এটার দাম জিজ্ঞাসা করলাম, বললো যে 3000 টাকা। হয়তো দামাদামি করলে হয়তো 2500 টাকা লাস্ট পর্যন্ত নেওয়া যেতে পারে, অর্থাৎ 2500 দিরহাম। তো বুঝতেই পারছেন যে এগুলো আসলে আমাদের আয়ত্তের বাইরে, অনেক এখানে অনেক দাম, তবে আমাদের দেশের তুলনায় একবারে যে খুব বেশি তা না।
তো এই যে আমার সামনে একটা খাসি দেখতে পাচ্ছেন এখন, এটা আসলে খাসি নাকি দুম্বা না কোন জাতের কি আমি সেটা বলতে পারি না। আমার জীবনে আমি প্রথম দেখলাম এই ধরনের খাসি। তো কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন বা জানাবেন। আমি আজকে প্রথম দেখলাম এই ধরনের খাসি। चले आते हैं पाकिस्तान से, बांग्लादेश से, ठीक है, इम्पोर्ट करते हैं और बाद में তো বাসায় ফেরার পথে দেখতে পারলাম যে এখানে কে জানি একটা গরু কেনার পর এখানে বড় শপিং মলের মেন পিলারের সাথে বাইন্ধে রেখে কোথায় জানি চলে গেছে, 1 ঘন্টা যাবত আসে না। তো গরুটা অনেকক্ষণ এইভাবে আছে। তো এইখানে কিন্তু এইভাবে অ্যালাউ নাই, কোনো শপিং মলের সাথে কিন্তু এইভাবে গরু বাঁধার অ্যালাউ নেই আমাদের বাংলাদেশের মতো। তো কেউ একজন এখানকার প্রশাসনকে কল দিছে, তো ওনারা আসার পরে পরবর্তী স্টেপ নেবে। আচ্ছা, তো যাই হোক, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।